ঘুরতে ঘুরতে আমার এক কাকাকে পেয়েছি, তো আমরা তার কাছ থেকে জেনে নিব যে এখানে কি কি মাছ পাওয়া যায়। এখানে অনেক বড় বড় মাছ আছে। বড় মাছ বলতে রুই আছে একটা, এখানে মনে করেন যে 25 কেজির মতো আছে। হুম। ঠিক আছে কি, এর পরে আমি 2 দিন পরে বসে পড়েছিলাম ওই সাইডে, ওখান থেকে আমার ছিপ ভেঙে নিয়ে গেছে গা, কিন্তু মাছটা ধরে রাখতে পারিনি কে। তারপরে কয়েকদিন পরে অনেক বড় বড় মাছ মারছি আমি, কিন্তু এই মাছগুলা এখন পানিতে ছাড়া ধরার কারণে কিছু কম মাছ পাওয়া যায়। ঠিক আছে কি, তারপরে আশায় আছি অনেক ওই দূর সাইডে অনেক বড় বড় মাছ, মনে করেন যে বড় বড় হাট দেয়, ওখান থেকে মাছ আমি উঠাই আনবো আল্লাহর রহমতে, যদি মাছটা আদার করে। এখন জানবো যে যে কাকা মাছ ধরতেছে, তো দেখবো যে আসলে সে কি মাছের যে খাবার, সে কি খাবার দিয়ে মাছ ধরে, সেটা আজকে আমরা জানবো কাকার কাছে। এই খাবারটা এটা কি, এর মধ্যে দিছেন কি? এর মধ্যে আছে মুরগির ডিম। মুরগির ডিমটা মনে করেন যে ওই যেগুলা ডিম আছে মুরগির, ওইগুলোর ডিমগুলো সেদ্ধ করে এর ভিতর যে কুসুম আছে, এই কুসুম দিয়ে এই পাউরুটিটা অনেক সুন্দর করে মাখাই। মাখানোর পরে তার ডিম দিয়ে পাঞ্জা হেরে এগুলা মিক্সার করি। মিক্সার করার পরে এগুলা আরো কতটি ডিম থাকে এক্সট্রা, এইগুলা ভরাই দিয়ে মনে করেন যে আদার টোপ দিলে পারে এইগুলা মাছে সম্পূর্ণ বেশি পছন্দ করে। এই আদারগুলো এইগুলোই আমি সাধারণত বেশি ব্যবহার করি, এগুলোতে অনেক বড় বড় মাছ আমি পাই। আমরা জানলাম যে কি মাছ দিলে আসলে কি আদার মানে কি খাবার দিলে গেলা সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়, সেটা আমরা জানলাম। এখন জানবো আপনার কাছ থেকে যে এই ছোট একটি নেট দেখতে পারতাছি, এই নেটটি আসলে কিসের জন্য, এটাতে মানে কিভাবে মাছের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ, নাকি? মাছের জন্যই এগুলা করা হয়। আর এই ছিপতে যখন মাছটা আমরা ধরি বড় মাছগুলা, এগুলা মাছগুলা অনেক লাফালাফি ফালাফালি পারে। পারার পরে মনে করেন যে এই বসি ছিপটা টাই নেয় না, কাছে এনে হেরে যদি অনেক ভারী মাছ 5 কেজি 10 কেজি এগুলা মাছ দিলে পারে, অন্য কোনো কিছু দিয়ে এগুলা উঠানো যায় না। ঠিক আছে কি, সেই জন্য এই নেটটা আমরা ব্যবহার করি। এই নেটটা ব্যবহার করলে পারে মাছটা নিরাপদে আমরা পানির থেকে উঠে আনতে পারি। টানে।